অ্যাসিমিলেশন লেসন নাম্বার 1 অ্যাসিমিলেশন কি শব্দের আমার এক স্টুডেন্ট বলেছিল শব্দ চুরি আচ্ছা ওটাই বলি এটা ঠিক চুরি না এটা হচ্ছে শব্দের মিলন বা ভালো বাংলা কি হতে পারে আই ক্যান রিমেম্বার হোয়াটএভার দ্যাট ইজ অ্যাসিমিলেশনের মূল বিষয়টা হচ্ছে কিছু সাউন্ডের পরে কিছু সাউন্ড আসলে আর একটা শব্দে বা একটা সাউন্ডে রূপান্তরিত হয় বা কখনো কমন একটা সাউন্ডে রূপান্তরিত হয় এটা করলে এটা যদি ঠিকমতো করতে পারেন যত ভালো করতে পারবেন তত ইংরেজি বলতে আপনার সময় কম লাগবে এবং আপনার ইংরেজি বলা নেটিভদের মতো শোনাবে নট অনলি দ্যাট আপনি তাদের কথা আরো সহজে বুঝবেন একসাথে কত বেনিফিট রাইট সো লেটস বিগিন assimilation right so number 1 আচ্ছা আমি যে রুলগুলো বলছি রুলগুলো তো ইউনিভার্সাল বাট কিছু এক্সাম্পলস এবং যে সিরিয়ালটা এটা হচ্ছে সাইফুরসের একটা বই পড়েছিলাম অনেক বছর আগে ফোনেটিক্সের পরে মোটামুটি আমার জানা মতে লেখা বই ওইটাই প্রথম দিককার বই ছিল খুব সুন্দর তো ওইখান থেকেই আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করছি কিছু অবশ্যই পরিবর্তন থাকবে এনিওয়ে মানে ক্রেডিট দিতে চাই সেজন্য বললাম আর কি ওকে সো সরি ট যে সাউন্ড এই ট সাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে আপনার প সাউন্ডে প সাউন্ডে বিফোর আমরা যদি লিখি বিফোর রুল নাম্বার 1 বিফোর ম ব প সাউন্ড তার মানে সহজ করে বলি এই যে ট সাউন্ডের পরে যদি ম ব অথবা প সাউন্ড থাকে তাহলে এই টটা চেঞ্জ হয়ে পতে হবে তাহলে কি ট ম প মনে রাখা কঠিন ডেফিনেটলি কঠিন প্রথম আমি এনজয় করলে আমার কাছে মনে হয়েছিল যে ও মাই গড এই হিসাবগুলো করে কথা বলতে কিভাবে কথা বলবে মানুষ কিসের পরে কি আসে বাট আসলে সেটা না এই যে চেঞ্জ হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা এটা বারেবার বলার মাধ্যমে চিন্তা করবেন যখন বলবেন প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে রেপিটেশন বারবার রেপিটেশন করার মাধ্যমে ব্রেইন তখন অটোমেটিকলি এই সিস্টেমটা মেকানিজমটা বুঝে ফেলবে তখন কথা বলতে গেলে অটোমেটিক এই সাউন্ডগুলো এরকম চেঞ্জ হয়ে যায় ঠিক যেমন বাংলায় হচ্ছে রাইট সো আমরা একটু এক্সাম্পল দেখি যেমন CIR সার্কিট বোর্ড একটু খেয়াল করি সার্কিট বোর্ড এই যে সার্কিট শেষ হচ্ছে কি দিয়ে ট সাউন্ড দিয়ে এখানে আরেকটা কালার হলে ভালো লাগতো মনে হয় সার্কিট আর শুরু হচ্ছে ব সাউন্ড দিয়ে তাহলে ট এর পরে আমরা কি শিখেছি ট এর পরে যদি ম ব প কোনো একটা কিছু থাকে তাহলে এটা প হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে টটা হয়ে যাচ্ছে পতে রাইট আচ্ছা এটা কেন জরুরি ভেঙে বলছি সার্কিট বোর্ড বলতে যতটা সময় লাগলো যদি বলি সার্কিট বোর্ড সময় কম লাগছে এবং বোঝাও যাচ্ছে আমি কি বলছি খেয়াল করুন সার্কিট বলার সময় টটা উপরে লেগে থাকছে মানে জিহ্বাটা উপরে লাগছে সরি এরপর জিহ্বাটা নামাতে হচ্ছে বোর্ড বলার জন্য তারপর মুখ দুটো ঠোঁট দুটো মেশাতে হচ্ছে দেন ওখান থেকে বোর্ড এরকম সার্কিট বোর্ড খুব দ্রুত বললে সার্কিট বোর্ড এটাই ম্যাক্সিমাম মানে গতি আমি বলতে পারছি সার্কিট বোর্ড রাইট কিন্তু আমরা যখন সার্কিটের টতে শেষ না করে পতে শেষ করব রাইট পতে সার্কিট এবং একই সাথে বোর্ড বলবো ওই পতে শেষ করলে ওইখান থেকে বোর্ড উচ্চারণ হচ্ছে প ব তাই না সার্কিটের পরিবর্তে সার্কিট বোর্ড তাহলে ওই যে ট থেকে ব এর মাঝের যে টাইম সেটা এলিমিনেট হয়ে যাচ্ছে রাইট আর এই এলিমিনেশনটুকু কালেকটিভলি আপনি যখন আরো অনেক জায়গায় সেন্টেন্সের মধ্যে করবেন তখন কালেকটিভলি আপনার অনেকটা টাইম বাড়বে মানে অনেকটা টাইম বাড়বে বলতে অনেকটা টাইম সেভ হবে এবং আপনার ফ্লুয়েন্সিও বাড়বে এবং ওই যে বললাম আপনার কথাও সুন্দর শোনাবে আপনিও তাদের কথা শুনে বুঝবেন বেশি আরো সো সার্কিট বোর্ড ওয়াও বলুন আমার সাথে সার্কিট বোর্ড আরেকটা এক্সাম্পল দেখি সরি
set point set point set point কি হচ্ছে set point তাহলে টটা পতে শেষ হচ্ছে তারপর আমি একসাথে বলছি set point right is the set point set point দ্রুত set point set point set point set point set point right this is the set point this is the set point আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে কম সময় লাগছে নাম্বার 3 খুবই কমন একটা মার্কেট প্রাইস তাহলে মার্কেট ট হয়ে যাচ্ছে প তাহলে মার্কেট প্রাইস হচ্ছে মার্কেট প্রাইস কি সুন্দর না মার্কেট প্রাইস what's the market price what's the market price okay let me talk about the market price okay let me know the market price okay the market price is high the market price is high বিভিন্ন ভাবে সেন্টেন্স তৈরি করবেন 3 4 5 যে কয়টা পারেন করে ব্রেইনকে ট্রেন করবেন যে দেখো এতদিন একভাবে উচ্চারণ করেছো এখন স্লাইড চেঞ্জ হবে এবং ব্রেইনকে সময় দিবেন এই চেঞ্জটা বোঝার জন্য তাহলে ব্রেইন আপনাকে ঠিক সিগন্যালটা দিবে মুখে যেন সাউন্ডটা ঠিকমতো আসে সো মার্কেট প্রাইস আরেকটা এক্সাম্পল দেখতে পারি আমরা আচ্ছা white paper খুব কমন রাইট white paper হয়ে যাচ্ছে white paper right it's white paper I need to buy some white paper papers হবে না কারণ paper uncountable noun so এই জন্য পেপারের আগে এ হয় না সাধারণত a piece of paper এরকম হয় or sheet of paper so a white paper ঠিক আছে white paper so last একটা এক্সাম্পল দেখি best man তাহলে বেস্ট ট শেষ হচ্ছে পথে এবং পরে ম আছে তাহলে হয়ে যাচ্ছে বেস্ট ম্যান এটা একটু উইয়ার্ড মনে হতে পারে বাট ইট ওয়ার্কস বেস্ট ম্যান হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য কান্ট্রি বিশ্বাস করেন আমি ট একেবারেই বলিনি বাট আপনি বুঝেছেন আমি বেস্ট ম্যান বলেছি তাই না এটাই তো মজা শি ইজ দ্য বেস্ট বয় শি ইজ দ্য বেস্ট বয় ওকে হি ইজ দ্য বেস্ট বয় So he is the best boy in the class. He is the best boy in the school. He is the best boy in the college, university. He is the best. He is the best man in the village. Best man. He is the best man in the village. Best man. Best man. Best. ওখান থেকে man. প ম একই সাথে একই জায়গায় উচ্চারিত হয় একই জায়গা থেকে best man right. So assimilation এর ফার্স্ট লেসন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কোনো কিছুই কঠিন না খেয়াল রাখবেন এটা হচ্ছে আনফ্যামিলিয়ার বিষয়টার সাথে আমি পরিচিত না ঠিক যেমন নতুন একজন মানুষের সাথে যখন আমাদের দেখা হয় খুব বেশি আমরা কমফোর্টেবল রাইট আমরা খুব বেশি কমফোর্ট ফিল করি না তাই না নতুন মানুষ কেমন হবে কি না হবে এটা সেটা হ্যান তারপর আস্তে আস্তে কি হয় আনফ্যামিলিয়ার থেকে ফ্যামিলিয়ার হয় ফ্যামিলিয়ার থেকে আরো কাছে আসে তারপর একসময় বন্ধু হয় আরো কাছে আসে ফ্যামিলির মতো হয়ে যায় তাই না ইট টেকস টাইম একদিনে হয় না ওই আনফ্যামিলিয়ার মানুষটা যদি এসেই বলে আমি তোমাকে অনেক ভালোবাসবো অনেক ভালো জানবো অনেক বিশ্বাস করব অনেক হেল্প করব অনেক টাকা দিব এটা সেটা তুমি আমাকে তোমার একদম আপন করে নাও বিলিভ মি আপনার তখন উইয়ার্ড লাগবে মনে হবে যে না সামথিং ফিশি রাইট কোনো একটা ঘাপলা আছে বাট সময় দেন আস্তে আস্তে সেও প্রমাণ করুক যে সে আপনার জন্য কাজে আসবে আপনিও প্রমাণ করেন তার জন্য একই জিনিস তাহলে আস্তে আস্তে একটা মিউচুয়াল বন্ডিং তৈরি হয় ইট টেকস টাইম অলওয়েজ রিমেম্বার সো সেই সময়টুকু দিতে হবে সো দ্যাটস ইট অ্যাসিমিলেশনের প্রথম পার্ট আশা করছি ভালো লেগেছে এবং ভালো লাগবে সামনে ইনশাআল্লাহ প্র্যাকটিস করুন বারবার দেখা হচ্ছে পরের লেসনে বাই বাই